কেতুকে ভালো করতে গেলে গণেশের পুজো করতে হয়, বা কেতুর অন্তর্দশা পড়লো আপনার চাকরিটা চলে গেল, আপনাকে রেজিগনেশন দিতে আপনি বাধ্য হলেন। অ্যালিগেশনস, কন্ট্রোভার্সিস, ডিট্যাচমেন্ট, হতাশা, সম্পর্কগুলো কাট অফ হয়ে যাওয়া, রিলেশনশিপ চলে যাওয়া, ডিভোর্স, আপনি ক্রোধান্বিত হয়ে যাচ্ছেন, ভুল সম্পর্কে জড়িয়ে পড়ছেন। যারা একদিন আপনার দিকে মুখ তুলে তাকাতে পারতো না, মানে আপনার থেকে গ্রেডে, অর্থ বলে, মানে ডাউন, তারা কেতুর দশায় আপনার সামনে এসে আপনাকে অপমান করতে পারে। অর্থাৎ লগ্নের থেকে তৃতীয় স্থানে কেতু খারাপ ফল দেয়, লগ্ন থেকে চতুর্থ স্থানে কেতু খারাপ ফল দেয়, লগ্ন থেকে অষ্টম স্থানে, ষষ্ঠ স্থানে, সপ্তম স্থানে কেতু খারাপ ফল দেয়, লগ্ন থেকে দশম স্থানে কেতু খারাপ ফল দেয়। নমস্কার, আজকে জানাবো যে যারা কেতুর জন্য কষ্ট পাচ্ছেন, কেতুর দশার জন্য বা কেতুর অশুভ স্থানে অবস্থানের জন্য বা কেতুর অন্তর্দশার জন্য যারা কষ্ট পাচ্ছেন তারা রিলিফ কীভাবে পাবেন। অনেকে দেখবেন 7 বছর একটা কেতুর দশা চলে। আমি দেখেছি যে 10 জন মানুষের মধ্যে 7 জন মানুষ কষ্ট পায় কেতুর দশায়, মানে আনুমানিক 70% মানুষ কষ্ট পান। 7 বছরের দশা একটা। এই কেতুর দশা হচ্ছে কন্ট্রোভার্সির দশা, এই কেতুর দশা হচ্ছে কাট অফ, অনেক সম্পর্ক কাট অফ হয়ে যাওয়া, রিলেশন ক্রাইসিসের দশা। এই কেতুর দশায় মানুষের মধ্যে অ্যাগ্রেসিভনেস আসে, তারা রেগে যায়, অত্যন্ত ক্রোধান্বিত হয়ে পড়ে। এই কেতুর দশায় মানুষ ভুল সঙ্গে জড়িয়ে পড়ে। এই কেতুর দশায় মানুষ রিলেশনশিপের থেকে কষ্ট পায়, বা এই অন্তর্দশায় আর্থিক দৈন্যদশা হঠাৎ করে চলে আসে, বড় লোনের সম্মুখে চলে আসে, আর্থিক দৈন্যদশা চলে আসতে পারে। জেনারেলি কেতুর দশা, কেতু খারাপ জায়গায় থাকলে রেজিগনেশন, দুম করে চাকরি করতে করতে চাকরিতে আপনি রেজিগনেশন দিয়ে দিলেন, আমি ব্যবসা করব। এবার ব্যবসা করতে গিয়ে অনেক টাকা ইনভেস্ট করে সেই ব্যবসাকে তুলতে পারছেন না, কেতুর দশায় হয় অথবা কেতুর অন্তর্দশায় হয়। কন্ট্রোভার্সিস, অ্যালিগেশনস, যারা একদিন আপনার দিকে মুখ তুলে তাকাতে পারতো না, মানে আপনার থেকে গ্রেডে, অর্থ বলে, মানে ডাউন, তারা কেতুর দশায় আপনার সামনে এসে আপনাকে অপমান করতে পারে। কেতু মানে হচ্ছে কাট অফ হয়ে যাওয়া, অনেক রিলেশন কেটে যাওয়া, প্রিয় সম্পর্কগুলো নষ্ট হয়ে যাওয়া, বা আপনার ক্রোধের জন্য, আপনার খারাপ ব্যবহারের জন্য, আপনার অ্যাগ্রেসিভনেসের জন্য সম্পর্কগুলো আপনি নষ্ট করে ফেললেন। কেতুর দশায় দেখেছি যে কোনো গুরুজনদের বা প্রিয়জনদের শারীরিকভাবে বিপদ আসে, বা কেতু যদি খারাপ জায়গায় অবস্থান করে তো কেতুর দশায় গুরুজন বা প্রিয়জনদের মৃত্যু অবধি হতে পারে। কেতুর দশায় আইসোলেশন আসে, একাকিত্ববোধ, ডিট্যাচমেন্ট, হতাশা, এগুলো আসে। কেতুর দশায় দেখেছি লোকে একটা চাকরি প্রমোশন না পেয়ে পেয়ে সে অন্য একটা জায়গায় চাকরি করতে গেল, হয়তো সামান্য কিছু পরিমাণে অর্থ বেশি হলো, সেই চাকরিটা দুম করে চলে গেল। তারপরে এমন অঙ্কের চাকরিতে যোগাযোগ করতে হচ্ছে যেটা আগের পুরনো কোম্পানির মাইনের থেকে বা স্যালারির থেকে অনেক কম, অনেক ডাউন, সেখানে গিয়ে জয়েন করতে হচ্ছে। কেতুর দশায় এরকম ধরনের বিপর্যয়গুলো আসে। এই 7 বছরের কেতুর দশায় মানুষের নানাবিধ কনফিউশন আসে। মানুষ ডান দিকে যাবে না বাম দিকে যাবে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। যাদের ওপর অত্যধিক ডিপেন্ড করে তারা বেইমানি করে, তারা তার সাথে ধোঁকাদারি করে। তো এইগুলো কেতুর দশায় ঘটে। কেতুর দশা একটা 7 বছরের একটা দশা। এই দশার মধ্যে কেতুর মধ্যে যখন শুক্রের অন্তর্দশা আসে, বা কেতুর মধ্যে যখন রবির অন্তর্দশা আসে, বা কেতুর মধ্যে যখন চন্দ্রের অন্তর্দশা আসে, তখন বিপর্যয়গুলো আরও বেড়ে যায়। অর্থাৎ কেতু শুক্র, কেতু রবি, কেতু চন্দ্র, এই সময়ে হতাশা, অশান্তি অনেক বেড়ে যায়। মানুষের মধ্যে আর ভালো লাগে না বাঁচতে, জীবনে বাঁচতে ইচ্ছা করে না, আর্থিক দারিদ্রতা, কষ্টের মধ্যে মানুষ জড়িয়ে পড়ে যদি কেতু খারাপ থাকে। কেতু খারাপ আছে বুঝবেন কীভাবে?
যদি চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি এই তিনটি প্ল্যানেট শুভ স্থানে থাকে তাহলে কেতু শুভ ফল দেয়। আর যদি চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি অশুভ স্থানে থাকে তখন কেতু অশুভ ফল দিতে আরম্ভ করে। কেতু জেনারেলি লগ্নে থাকলে দেখা যায় যে হাজব্যান্ড বা ওয়াইফ চণ্ডাল প্রকৃতির হয়, বা সম্পর্ক ডিস্টার্ব হয়ে যায়, রিলেশন ক্রাইসিস হয়ে যায়, জীবনের মধ্য বয়সে একটা কষ্ট আসে। মেনলি 46 বছর বয়স থেকে 51 বছর বয়স, এই পিরিয়ডটা অত্যন্ত আর্থিক কষ্ট বা দারিদ্রতার মধ্যে পড়ে যায়। আবার 11 বছর বয়স থেকে 17 বছর বয়স, এই সময়ের মধ্যেও কেতু কিন্তু খারাপ ফল দেয়। এই সময় দশাটা খারাপ চলে 11 বছর বয়স থেকে 17 বছর বয়স, প্রথমত 13 থেকে 15 বছর বয়স। এই বয়সগুলোতে কেতু ভীষণ ইম্প্যাক্ট তৈরি করে। যদি দ্বিতীয় স্থানে কেতু থাকে, আর্থিক দিক থেকে সৌভাগ্যশীল, ভ্রমণে উন্নতি, ঘুরে বেরিয়ে কাজ, ট্রাভেলিংয়ের দ্বারা ডেভেলপমেন্ট, দূর প্রান্ত থেকে ডেভেলপমেন্ট, দূরে গিয়ে উন্নতি এবং আর্থিক সমৃদ্ধি দেখায়। তবে দ্বিতীয় স্থানে কেতু ইএনটি প্রবলেম দেয়, চোখ কান নাক গলায় প্রবলেম দেয়। এবং দ্বিতীয় স্থানে কেতু যেটা করে, যখন রাহুর দশা চলে, দ্বিতীয় স্থানে কেতু যখন রাহুর দশা চলে তখন বিপত্তিগুলো আসে। নাহলে দ্বিতীয় স্থানে কেতু কিন্তু খারাপ ফল জেনারেলি দেয় না। তৃতীয় স্থানে কেতু খারাপ ফল দেয় রক্তের সম্পর্কে যারা আছেন, পিতা, মাতা, ভ্রাতা, ভগ্নী বা যারা কাকা, এদের সাথে অশান্তি আসার চান্স থাকে এবং কোনো জমি জমা সম্পত্তি থেকে ট্রাবল আসার চান্স থাকে। এবং দেখা যায় যে এদের মধ্য জীবনটা, মানে আনুমানিক যদি নারী হয় 33 থেকে 40, এই পিরিয়ডটা কষ্টদায়ী হয়। এবং পুরুষদের মধ্যে 42 থেকে 50 বছর, এই বয়সটা অত্যন্ত কষ্টদায়ী হয় যাদের কেতু তৃতীয় স্থানে থাকে। চতুর্থ স্থানে কেতু ভ্রমণে বিপত্তি দেয়। আপনি ট্রেনে করে ভ্রমণ করছেন, প্লেনে করে ভ্রমণ করছেন, গাড়ি করে করে ভ্রমণ করছেন, দূর প্রান্তে যাচ্ছেন, হঠাৎ করে চুরি, হঠাৎ করে ডাকাতি বা ভ্রমণের সময় কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট হারিয়ে যাওয়া, এগুলো দেয়। আর চতুর্থ স্থানে কেতু যে বাড়িতে আপনার জন্মগ্রহণ হয়েছে সেই বাড়িতে উন্নতি জেনারেলি দেয় না, সেই বাড়ি থেকে দূরে চলে গেলেই একমাত্র উন্নতি আসে। পঞ্চমে কেতু শুভ বলে মানা হয়, পঞ্চমে কেতু থাকলে শুভ বলে মানা হয়, সেখানে আর্থিক সমৃদ্ধি, বৈভব, উন্নতি এগুলো দেয়। এবং পঞ্চমে কেতু থাকলে দেখা যায় যে ছোট বয়সে বিপত্তি আসে, কিন্তু যত বয়স বাড়তে আরম্ভ করে উন্নতি তারা শিখরে উঠতে আরম্ভ করে। ষষ্ঠে কেতু শত্রুতা, বিপত্তি, আর্থিক ঝঞ্ঝাট, বড় বড় ট্রাবল, আর্থিক ক্ষতি, লোন হয়ে যাওয়া বা কোনো সম্পত্তি কেনা বেচার সময় বিপদ হয়ে যাওয়া, ফ্রডের পাল্লায় পড়ে যাওয়া, এগুলোর চান্স থাকে। সপ্তমে কেতু বিবাহ জীবন নিয়ে টেনশানে মানুষ চলে যায় এবং পারিবারিক জীবন শুভকর হয় না এবং পরবর্তী জীবনে সন্তান নিয়ে ট্রাবল পেতে হয়, সন্তানকে নিয়ে ট্রাবল বা সন্তানের থেকে ট্রাবল, সন্তানের থেকে কষ্ট পেতে হয়। সপ্তমে কেতু। অষ্টমে কেতু সন্তান সুখে বাধা দেয় এবং জীবনে একাধিকবার বিভিন্ন কারণে হসপিটাল ঘর করতে হয় কোনো প্রিয়জন বা কোনো গুরুজনের কারণে। অষ্টমে কেতু থাকলে সন্তান সুখে বাধা হওয়ার চান্স থাকে এবং অষ্টমে কেতু থাকলে কথার দোষে শত্রুতা তৈরি হয়ে যাওয়া এবং প্রচুর শত্রু নির্মাণ হয়ে যায়, যদিও অষ্টমে কেতু শত্রুকে নিধন করে। নবমে কেতুকে শুভ বলে মানা হয়। নবমে কেতু অত্যন্ত আর্থিক উন্নতি, বৈভব, ডেভেলপমেন্ট, গাড়ি বাড়ি সম্পত্তি, বৈভব, এই সুখগুলো দেয় এবং তার সন্তান অত্যন্ত ভালো হয়, সন্তান থেকে সুখ লাভ হয়। যদি নবমে কেতু থাকে, একা কেতু যদি বসে থাকে নবমে কেতু, তাহলে অত্যন্ত সুফল দেয়। দশমে কেতু গৃহসুখে বাধা দেয়, মানে পারিবারিক অশান্তি, বাড়িতে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বাবা মার সঙ্গে অশান্তি, পিসির সাথে অশান্তি, মাসির সাথে অশান্তি, বৌদির সাথে অশান্তি, দাদার সাথে অশান্তি, এগুলো দশমে কেতু থাকলে হয়। এবং দশমে কেতু থাকলে একাধিক চাকরি ক্ষেত্রে পরিবর্তন যোগ আছে, একটা চাকরিতে সে ঠিক থাকতে পারে না, বা সে জীবনে কোনো প্রান্তে চাকরি করে, চাকরি ছেড়ে দেয়, ব্যবসা করে, ব্যবসা ছেড়ে দেয়, আবার চাকরি করে, বারবার পরিবর্তন আসে। একাদশের কেতুকে খুব শুভ বলে মানা হয়। একাদশের কেতু মানুষের জীবনে অসম্ভব উন্নতি দেয়, তবে পিতার থেকে কষ্ট আসার চান্স থাকে বা মাতার থেকে কষ্ট আসার চান্স থাকে, ছোট বয়সটা খারাপ যায়। দ্বাদশে কেতুকে শুভ বলে মানা হয়। দ্বাদশে কেতু অনেক উন্নতি, বৈভব, লাক্সারি, গাড়ি বাড়ি, উন্নতি দেয়
এবার যে যে জায়গায় আমি বললাম কেতু খারাপ ফল দেয়, মানে তৃতীয় স্থানে, চতুর্থ স্থানে, ষষ্ঠ স্থানে, সপ্তম স্থানে, অষ্টম স্থানে, দশম স্থানে, এইসব স্থানে কেতু খারাপ ফল দেয়। এই জায়গায় যদি কেতু থাকে এবং আপনার যদি কেতুর দশা চলে এবং যদি চন্দ্র মঙ্গল বৃহস্পতি শুভ স্থানে না থাকে, তখন কেতুর দশায় আইসোলেশন, যেটা আগেও বলেছি, কষ্ট, ডিটাচমেন্ট, হতাশা, অ্যালিগেশনস বা আপনাকে নিয়ে অনেক আলোচনা, আপনার প্রতি বিরুদ্ধাচরণ হওয়া বিভিন্ন মানুষের, এছাড়াও সেভিংসে প্রবলেম এসে যাওয়া, লোন থেকে কষ্ট আসা, আর্থিক দারিদ্রতা এগুলো আসে। আবার চন্দ্র মঙ্গল বৃহস্পতি যদি অশুভ থাকে, কেতু শুভ স্থানে থাকলেও আবার খারাপ ফল দেয়। যেমন কেতু নবম স্থানে থাকলে শুভ ফল দেয়, পঞ্চমে শুভ ফল দেয়, কেতু দ্বাদশে শুভ ফল দেয়, দ্বিতীয় স্থানে শুভ ফল দেয়। কিন্তু যদি চন্দ্র মঙ্গল বৃহস্পতি আবার খারাপ জায়গায় থাকে, তাহলে এই শুভ স্থানে কেতু থাকা সত্ত্বেও কেতুর দশায়, কেতুর অন্তর্দশায় নানাবিধ বিপত্তি, আর্থিক দারিদ্রতা, কষ্ট এগুলো মানুষকে পেতে হয়। এর আবার ব্যতিক্রম আছে। কেতু মিথুন রাশিতে নিচস্থ হয়, কেতু ধনুরাশিতে তুঙ্গগৃহগত হয়। কারোর কারোর মতে কেতু বৃশ্চিকে তুঙ্গগৃহগত হয়। সিংহ রাশির ঘরে এবং মীন রাশির ঘরে কেতু শুভ ফল দেয়। যদি এই স্থানে কেতু অশুভ স্থানেও থাকে, তবে ততখানি কিন্তু অশুভ হয় না। আর শুভ স্থানে থাকলে প্রচুর শুভ ফল দেয়। যখন কেতু অশুভ ফল দিচ্ছে, অর্থাৎ কেতুর দশাতে আপনি দেখছেন বা কেতুর অন্তর্দশা পড়লো, আপনার চাকরিটা চলে গেল, আপনাকে রেজিগনেশন দিতে আপনি বাধ্য হলেন, অ্যালিগেশনস, কন্ট্রোভার্সিস, ডিটাচমেন্ট, হতাশা, সম্পর্কগুলো কাট অফ হয়ে যাওয়া, রিলেশনশিপ চলে যাওয়া, ডিভোর্স, আপনি ক্রোধান্বিত হয়ে যাচ্ছেন, ভুল সম্পর্কে জড়িয়ে পড়ছেন, এক্সট্রা ম্যারিটাল রিলেশনে আপনি জড়িয়ে পড়ছেন, কেতুর দশায় এই ঘটনাগুলো ঘটে। বদনাম, শত্রুতা, যারা এককালে আপনাকে মুখের দিকে দেখে কিছু কথা বলতে পারতো না, তারা আঙুল উঁচিয়ে কথা বলছে, বা আপনি লো গ্রেডের কোনো চাকরিতে জয়েন করতে বাধ্য হচ্ছেন, বা একটা বড় চাকরি এককালে করতেন, সেই চাকরিটা চলে গেছে, আপনাকে ব্যবসা করতে হচ্ছে, বা কোনো পেশার মধ্যে চলে এসছেন, তারা কি করবেন? কিছু সাময়িক উপায় বলছি। কেন ডিটেলস উপায় বলছি না? কারণ ডিটেলস উপায় দেখতে গেলে পূর্ণাঙ্গ হরস্কোপ দেখতে হয়, কোন নক্ষত্রে বসে আছে, কোন গ্রহের দৃষ্টি আছে, সব দেখতে হয়। কি করে কেতুকে ভালো করবেন? কেতুকে ভালো করতে গেলে গণেশের পুজো করতে হয়। প্রত্যেক বুধবার দিন 3টি করে লবঙ্গ এবং 3টি করে দুর্বা ঘাস যদি গণেশের পায়ে দেওয়া যায়, গণেশের মূর্তিতে যদি দেওয়া যায়, এবং গণেশের মন্ত্র ওং গাং গণপতায় নমঃ যদি এই মন্ত্র পাঠ করা যায়, তাহলে কেতুর দোষের কিছুটা নিরাময় হতে পারে। এছাড়াও কিছু ক্রিয়ার কথা বলছি, এই ক্রিয়াগুলো নিজের দায়িত্বে করবেন। প্রত্যেক বুধবার এবং শনিবার ঠিক বিকেল বেলা এবং সন্ধ্যেবেলা, অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যের দিকে যাচ্ছে, ঠিক এই সময় সূর্যের আলোটা একটু নরম হয়েছে, এই সময় একটি পান পাতার মধ্যে সামান্য পরিমাণ কিছু দই, ভাত এবং কালো তিল, এটি অশ্বত্থ গাছের গোড়ায় দিয়ে আসবেন প্রত্যেক বুধবার এবং শনিবার। এতে কেতুর নেগেটিভ এফেক্ট কমতে পারে, নিজের দায়িত্বে করবেন। কেতু যদি যখন খারাপ থাকে, মকর সংক্রান্তি চলাকালীন বছরে একবার 14টা কম্বল যদি আপনি দান করতে পারেন, কোনো গরিব, কোনো মানে ভিখারি বা যার দরকার লাগে, দিন দরিদ্র, তাকে যদি আপনি 14টা বা 14 জনকে যদি কম্বল দান করতে পারেন মকর সংক্রান্তির দিন, তাহলে কেতুর নেগেটিভ প্রভাব কমে যায়। কেতুকে শুভ করার জন্য আরেকটি উপায় আছে। পায়ের বুড়ো আঙুলে যদি রূপোর রিং পরা যায়, পায়ের বুড়ো আঙুলে, দুটো পায়েরই বুড়ো আঙুলে যদি রূপোর রিং পরা যায়, তাহলে কেতু নেগেটিভ প্রভাব কমে যায়। আমি আগেই বলেছিলাম, কেতুর দশা যখন চলে, তার মধ্যে শুক্রের অন্তর্দশা, রবির অন্তর্দশা এবং চন্দ্রের অন্তর্দশা জেনারেলি খারাপ যায়। রাহুর অন্তর্দশাও কিছু কিছু ক্ষেত্রে খারাপ যায় নিজের দোষে। যখন এই অন্তর্দশাগুলো খারাপ যাচ্ছে, তখন আপনি নিজেও দায়িত্ব করবেন। যদি করেন হয়তো কিছু উপকার পেতে পারেন, করে দেখুন, ট্রাই করে দেখুন, কিছু উপকার আসতে পারে। মুড়ি, যে মুড়ি আমরা খাই, সেই মুড়ি বড় এটি লাল কাপড়ে মুড়ে রাত্রেবেলা যখন ঘুমাচ্ছেন বালিশের পাশে রেখে ঘুমান, এবং যখন কোনো কাজে যাচ্ছেন পকেটে মুড়ি, যে মুড়ি আমরা খাই, লাল কাপড়ে মুড়িয়ে ছোট্ট একটা পুগলি মতন করে পকেটে নিয়ে আপনি কোনো কাজে যান, এতে কিছু উপকার পেতে পারেন। এই ক্রিয়াগুলো করলে কেতুর নেগেটিভ থেকে আপনি বাঁচতে পারেন। যখন কেতুর দশা চলছে বা কেতুর অন্তর্দশা আসবে বলে আপনি দেখছেন,
বা চলছে, তখন যে যে বিপর্যয়গুলোর কথা বললাম এগুলো আসার চান্স থাকে। সেগুলো পুরোপুরি নিরাময় করার জন্য অবশ্যই আমাকে পূর্ণাঙ্গ ছক বিশ্লেষণ করতে হবে। যারা আমাকে দেখাতে চান, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে ফোন করে অনলাইনে বা চেম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। অনলাইনে আমি প্রতিদিন 10 থেকে 12 জনকে সার্ভিস দিই ওভার টেলিফোন। ওভার টেলিফোনে আমি ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি, আর যারা চেম্বারে দেখান তাদেরকে আমি ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি। চেম্বার মানে আমার 3টে চেম্বার আছে, কলকাতার গোলপার্কে, বর্ধমানে এবং কৃষ্ণনগরে। যারা দেখাতে চাইছেন তারা আমাকে দেখাতে পারেন। আর যারা দূর দূরান্ত থেকে আমার অনুষ্ঠান দেখছেন, যারা হয়তো আসতে পারছেন না, বিদেশ থেকে অনুষ্ঠান দেখছেন বা দেশের মধ্যে রয়েছেন, পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন, বা অনেকে আমার চেম্বারে আসতে পারছেন না, সিউড়ি থেকে, আসানসোল থেকে, দুর্গাপুর থেকে, বর্ধমান থেকে, শিলিগুড়ি থেকে, কুচবিহার থেকে যারা আমাকে দেখাতে চাইছেন বা মিদনাপুর থেকে দেখাতে চাইছেন, যারা চেম্বারে আমার আসতে পারছেন না, তারা অনলাইনে যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে যোগাযোগ করে আমার সাথে দেখাতে পারেন। যারা কেতুর দশার নেগেটিভের মধ্যে রয়েছেন, এই ক্রিয়াগুলো নিজের দায়িত্বে করে দেখুন, আশা করি উপকার পাবেন। নমস্কার।